আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় এবং আমরা বর্তমানে যেখানে রয়েছি এটি মূলত একজন নবীন উদ্যোক্তা মোহাম্মদ আতিকুল ইসলাম, যিনি পড়াশোনার পাশাপাশি একটি ছোটোখাটো বলতে গেলে আমার দৃষ্টিতে বিশাল, তবে ওনার দৃষ্টিতে ছোটোখাটো একটি নার্সারি করেছেন, যেখানে মালটা সহ বিভিন্ন ধরনের সাথী ফসল রয়েছে। তো চলুন আমরা ওনার সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম আতিক মামা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, চলছে। তো আপনার এই নার্সারি সম্পর্কে আমাদের দর্শকদের কিছু বলুন, যে আপনি মূলত পড়াশোনার পাশাপাশি এত সুন্দর একটি উদ্যোগ কিভাবে নিলেন এবং প্রথমে আপনার চিন্তা ভাবনা কি ছিল, যেখান থেকে আপনি এরকম একটি সুন্দর বিষয়ে ধারণা পেলেন এবং সেটি মাঠ পর্যায়েও সফল করছেন, এবং এটি আসলে আপনার জন্য কতটুকু সুফল বয়ে আনছে? বর্তমানে পরিস্থিতি হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমাদের সকলকেই সৃজনশীল হতে হবে। তো পড়াশোনা চাকরি বাকরির যে অবস্থা বাজার, সেখানে চাকরি বাকরি পাওয়াটা অনেকটা টাফ হয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি আমাদের এই ধরনের ব্যবসা বাণিজ্য বিভিন্ন নতুন নতুন উদ্যোগ নেওয়া উচিত। তার মধ্যে থেকে আমি একটা অনেক চিন্তাভাবনা করে এই যে মালটার বাগান এবং সাথে এখানে আমের ছোট ছোট গাছ লাগাই দেখছি যে আমগুলো কিন্তু অনেক থোকাই আম ধরেছে, যদিও বা বাংলাদেশের মধ্যে আমার জানা মতে শুধু আমরা জানি যে রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, কিন্তু এর পাশাপাশি কিন্তু নওগাঁতে আমের প্রচুর ফলন হয়। নওগাঁ প্রচুর আম হয়, ভালো। এই যে আম ধরছে, সামনে আসেন। এগুলো মূলত কি জাতের আম? আমরুপালি। হ্যাঁ, আমরুপালি খুবই সুস্বাদু। আমগুলো কিন্তু লিচুর মতো থোকাই ধরেছে বর্তমানে চাহিদা, এবং গাছগুলোর আকৃতিও কিন্তু ছোট গাছের আকৃতি হলেও ফলন দিয়েছে প্রচুর। এই যে মালটার গাছের দেখান, এখানে এটা একটা লাভজনক ব্যবসা, লাভজনক, ফলন ভালো হয়, ভালোই ধরে, দামও মোটামুটি অনেক ভালোই আছে। এবার একটু ফলন খারাপ হয়েছে, কিন্তু প্রতিবার ভালোই হয়। এই যে কিছু কিছু গাছে কম ধরছে, এই আর কি। তো তাহলে আশা করা যায় যে একজন শিক্ষার্থী তার পড়াশোনার পাশাপাশি চাইলে এই ধরনের উদ্যোগ নিয়ে পড়াশোনার পাশাপাশি অবশ্যই সবাইকে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত, সবারই নেওয়া উচিত। তো মোটামুটি দেখছি আপনার আমের ফলন ভালো, তবে হঠাৎ করে দু একটা আমে দেখা যাচ্ছে এ ধরনের ফাটল ধরেছে। এগুলোর মূলত কারণ কি? এগুলো কি আমরা আসলে কীটনাশক ব্যবহার করি না। আচ্ছা, ফলমূলে একদম অথেন্টিক পিওর, যার কারণে এই যে দু একটাতে পোকা বা কোনো কীটনাশক না ব্যবহার কারণে আর কি এরকম হয়ে থাকে। তাছাড়াও এটা দু একটা নষ্ট হলে হোক, কিন্তু এটা খুব পিওর একদম, এটাতে কোনো কীটনাশক। আচ্ছা, ধন্যবাদ। তাহলে মোটামুটি আমরা আজকের ভিডিও থেকে ধারণা পেলাম যে একজন শিক্ষার্থী শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি এ ধরনের উদ্যোগ নিয়ে সে পড়াশোনার পাশাপাশি ছাত্র অবস্থা থেকে ইনকাম করতে পারে এবং সে নিজের চাহিদা পূরণের পাশাপাশি তার পরিবারের চাহিদাও পূরণ করতে পারে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।